আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটির মূল টপিকস হলো অটোক্যাডের এই ফ্রেমটা আমাদের সাদা আছে, এটা আমরা কালো করে দেখাবো। মানে এটা কিভাবে কালো কিংবা সাদা করতে হয় সেটার একটা সঠিক এবং সহজ পদ্ধতি আমরা আপনাদেরকে আজকে শেখাবো। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ঠিক আছে? তো দেখা যাক, প্রথমে আমরা যাব হচ্ছে এই দেখেন, এইটা ঠিক করতে গেলে আমরা কয়েকটি ভাবে মানে ২-৩টি ভাবে পদ্ধতিতে আমরা এটা করতে পারি। এই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই ইন্টারফেসটা সাদা থেকে কালো, কালো থেকে কিংবা অন্য কালার যেটাই আমরা করতে চাই সেটা আমরা করতে পারি। তো এটা আমরা আজকে দেখাবো, কয়েকটা পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে অটোক্যাড লেখা আছে, এ লেখা আছে। এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা অপশনের ভিতরে ঢুকবো। অপশনের ভিতরে ঢোকার পরে দেখেন এখানে ডিসপ্লে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। এর মধ্যে আমরা কালারে যাব। দেখেন নিচে মাঝখানে এখানে কালার নামে একটা অপশন আছে, এই কালারে আমরা যাব। কালারে যাওয়ার পর দেখেন এখানে 2D মডেল স্পেস, এখানে দেওয়া আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস এলিমেন্ট। হ্যাঁ, এই জায়গায় আমরা ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড যেখানে থাকবে এর পাশে আবার দেওয়া থাকবে দেখেন কালারের ভিতরে এটা হচ্ছে। দেখেন কালারে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এখানে বিভিন্ন কালার আছে। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা কি কালার চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে হোয়াইট থেকে ব্ল্যাক করব। সাধারণত ব্ল্যাক এবং হোয়াইটই মানুষ পছন্দ করে, হয় ব্ল্যাক থাকে না হলে হোয়াইট থাকে। তো আমরা এখন হোয়াইট ছিল, আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে এটা আমাদের ব্ল্যাক কিভাবে হচ্ছে। তারপরে আমরা এটা কি করব, হচ্ছে এই অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দিব। তারপরে যেখানে অ্যাপ্লাই করব তারপরে ওকে করে দিব, দিয়ে কেটে দেবো। দেখেন এই যে আমাদের ইন্টারফেসটা কালো হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। দেখেন এটা কয়েকটি পদ্ধতিতে করা যায়। আমরা একটা পদ্ধতি দেখালাম, এই যে এর ভিতরে ঢুকে। হ্যাঁ, এখন আমরা দেখাবো যে আরেকটি পদ্ধতি আছে। এই যে এখানে ক্লিক করব, রাইট বাটন, মাউসের রাইট বাটন যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এখানে অপশন আছে, ঠিক সেম এই অপশনের ভিতরে যখন আমরা ক্লিক করব তাহলে দেখেন এখানে যে ডিসপ্লের ভিতরে যে কালারের পরে যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস এলিমেন্ট, দেখেন কালার এখানে যে আমরা যে কালার সিলেক্ট করে দেবো সেই কালার হয়ে যাবে। তো সাধারণত আমরা ব্ল্যাকই রাখিলাম, ব্ল্যাক রেখে আমরা এটা দেখাই দিলাম যে এইভাবে আপনারা করতে পারেন। তারপরে ওপি, আবার একটি পদ্ধতিতে ঢোকা যায়, ওপি। আচ্ছা, এটা আমার বাংলা ফন্ট দেওয়া আছে, আমরা এটা ইংরেজি করে নিলাম। এখন এখানে আমরা লিখবো হচ্ছে ওপি, মানে কিবোর্ডের ওপি লিখবো, ওপি লিখে এন্টার দিব। দেখেন এভাবেও কিন্তু আমরা করতে পারি। তার মানে আমরা 3টা পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। এর পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসব কিভাবে আমাদের কার্সরের কালারটা আমরা চেঞ্জ করব। দেখেন এখানে কার্সরের কালারটা দেখেন, এখানে সবুজ আছে, লাল আছে, এটা আমরা কিভাবে চেঞ্জ করব এই পরবর্তী ভিডিওতে এটা আপনারা দেখবেন। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।